বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে। আরে ভয় পাচ্ছি না কিছু হবে। বাড়ি ম্যানেজ করার দায়িত্ব আমাকে। আমার দিদি বাড়ি আছে মানে ঘাম দেবে আমার। তালতলাতে চলে এসছি তো, জিমরা এখন আসবে। তো অনেকদিন ধরে ভাবছিলাম ওকে প্রপোজ করবো, তো আজকে প্রপোজ করবো। ঠিক আছে, দেখা যাক ও কি বলে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ইরফানরা কিন্তু আমার আগে চলে গেছিলো তালতলায়, আর ফুল টুল নিয়ে ভালো করে ইন্ট্রো দিচ্ছে। আর আমি তো সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে আমাকে প্রপোজ করবে। তো এইভাবে হঠাৎ করে প্রপোজটা করে বসে। তো তোমরা দেখো ফুল ভিডিওটা একদম স্কিপ করবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সামনে আছে, ঠিক আছে, ওখানে ভিডিও করছে তো অঙ্গারের সাথে, তখন নিজে ডাইরেক্ট প্রপোজ করে দেবো। তো চলো রিয়াকশন ওর কি হয় তোমরা দেখতে থাকো। তো চলো চলো, মোবাইল ক্যামেরা একেবারে খারাপ না। প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্ক না, সিরিয়াস। কি বলো, একটু না সিরিয়াস, প্র্যাঙ্কের কিছু নেই। কিন্তু আমি তো তোমাকে ফ্রেন্ড মনে করি। না রাখা কিছু কথা সময়েরই। কিন্তু আমি তো অন্য কিছু বানি। আরে বলে দে না, মনে তো এক চোর মারবো। আমি তো অন্য কিছু ভাবি না। কি বলো, প্র্যাঙ্ক মামা, প্র্যাঙ্ক না, চলবো। এটা প্র্যাঙ্ক হচ্ছে না। প্র্যাঙ্ক ভালো লাগছে, চল না বাড়ির দিকে। আবার করবো, তুমি যদি আবার করবো। ওয়ান্স মোর। কি বলো, করবো তোমার সামনে? করবো, করি, সমস্যা নেই। সত্যি বলছি, আমি সামনে প্রপোজ করছি। ঠিক আছে, ঠিক আছে, নাও। আমি প্রপোজ দিতে কেন বিশ্বাস না আমার একজন একজন ভালো লাগতে পারে। ভালো লাগলে তো অসুবিধা নেই না। এবার তুমি যদি, আমি তোমার বলো, তুমি যদি হ্যাঁ বলো তাহলে হ্যাঁ, না বললে না। আমার তো এখানে আর কিছু করার নেই। আমার মনের কথা আমি বলে দিচ্ছি, তুমি কি বললে দিলতে জীবনে মনের মধ্যে যে কথাটা ছিলাম তোমাকে বলে দিলাম। কি বলবো, ইয়েস না? সত্যি 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 মাথায় হাত বলো। মাথায় হাত বলে বোঝাবো কি করে তোকে কত সত্যি। ইয়েস আর না, আমিও তো ভাবছি আমার কি আছে, এর ভাব দেখে মনে ছিল কদিন ধরে কিছু বলবে, আমাদের কি আছে কেন? আমি কি একটু কিন্তু মা আর দিদি মা দিদি এখন আছে না, আছে বলে গেছে। তারা গেছে, এটা তো সিক্রেট থাকবে না, এটা তো আর মানে বলার কিছু নেই। সিক্রেট কেন? আমি তো ভিডিও করছো মানে পোস্ট করবে। সে যাই হোক, তুমি বাদ দাও, আমি পরে মাঝিকে বুঝিয়ে নেবো। তুমি এখন তোমার কথাটা বলো। তুমি যদি না বলো তাহলে ভিডিও আপলোড করবো না। তোর উপরই সবটা হবে। তুই যদি হ্যাঁ বলিস হ্যাঁ, না বললি না। হ্যাঁ বলো তাহলে হ্যাঁ। তারপরে বাড়ির ম্যানেজ করার দায়িত্ব বাড়ি আমাকে। আমাদের আমাদের আমরা যা বলবো, আমরা কারোর সাথে বলবো না। আমরা কারোর সাথে বলবো না, শুধু আমাদের এই চারজনের ভেতর থাকবে কথা। শুভঙ্কর, আমার, না বলে দেয়, ইরফান হয়ে আর যায়। জিম। হ্যাঁ কি না বলো, এদিকে 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 হ্যাঁ। কি কি তোর আছে ওটার একটা। না তুমি তাহলে আবার ও তো আমাকে বলেনি। আমি তো বলো আবার করবো, আবার করবো আমি সব। আবার এই দাঁড়া ভালো করে। হ্যাঁ রেডি, আই লাভ ইউ। তোমরা কিন্তু বোঝাবে, ঠিক আছে? আমরা আছি। হ্যাপি ম্যারেজ লাইফ। হ্যাপি রিলেশন লাইফ। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাসের কি আছে কেন? আমি এই মন খারাপ করিস না, এখন হাসি খুশি। এবং হাসি খুশি থাক। প্র্যাঙ্ক না, বাড়িতে আমরা মানিয়ে নেবো। এই ভিডিওটা যখন পোস্ট হবে বাড়িতে আমরা মানিয়ে নেবো। একটু পরে তোর মারা তো জানে না। তুমি তোমার এটা দাও, ইয়েস আর নো, কিন্তু দিয়ে দিলে তাহলে মানে সত্যি
আমাদের পাবলিক আর আমাদের ফ্যামিলি জানতে চাই তোদের দুজনের সম্পর্ক। তো এটা ভিডিওটা পোস্ট হ্যাঁ, করার আর সঙ্গে সঙ্গে আর তোদের দুজনে সবাই বুঝে যাবে। একসাথে ভিডিও বানাস আর আর মানিয়েছেও। ফ্রেন্ড ভাবে একসাথে ভিডিও বানাই। এখন তার ফ্রেন্ড নেই, এখন তার ফ্রেন্ড নেই গাইস। তাহলে এখন কি? অ্যাকসেপ্ট করি। এখন কি? এখন তোমরা রিলেশনশিপে আছো, হ্যাঁ, রিলেশনশিপ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হ্যাঁ, সেটা সপ্তাহ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর বিশ্বাস হচ্ছে না। বিশ্বাসই কেন, আমি কি মানুষ না? বলো, তুমি তো আমার friend। সে যাই হোক কেন, ফ্রেন্ড ফ্রেন্ড বলে কি গার্লফ্রেন্ড হওয়া যায় না? ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হয়ে যায়, মানে হালকা একটু লাভ মেরেছি, হালকা লাভ মেরেছি। কিন্তু মাকে কি বলবো? মাকে আমি বুঝে নেবো, মাকে আমি বুঝে নেবো। তুমি কি, তুমি তো বলে দিলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, আজকে থেকে আমরা, ঠিক আছে? হ্যাঁ, আজকে থেকে আমরা, বলো তুমি বলো, আজকে থেকে আমরা রিলেশনে আছি। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই। ও এই কদিন হয়েছে দেখা তোর আমার। এর থেকে কি বলবে বলো তো? মারবে, আমার দিদি বাড়ি আছে মানে ঘাপ দেবে আমার। মা আমাকে সত্যিই মারবে। তোর মান আমি বুঝে নেবো। আমি এই শোন, টেনশন করছিস কেন, আমি বলে দেবো। যা বাবা। আমার দিদিকে চেনোই তো। তাই কি কিছু বলবে না? আমার মামা কথা শুধু শুনবে এই না? কথাটা তোর, আমার, ইরফান আর শুভঙ্করের মধ্যে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা পোস্ট হচ্ছে, আমি তো জানি। তোর মা। হ্যাঁ, আমার মা তো পাগল মানুষ, বুঝে যাবে। আরে আমার কথা বুঝে যাবে, ঠিক আছে? ওটা আমার বোন, ঠিক আছে? আমি জানি ও কিরকম। টেনশন করছিস কি করছিস? না বলছো তো, না বলছি, কখন না বললাম আমি? কথা বলে তো তাই মনে হয়। তখন হ্যাঁ বললাম, দেখো তখন হ্যাঁ বললাম, দেখো। মারছিস কেন? কখন না বললাম আমি ওকে? ভাব ভাব দেখে তো বলে দেয়। ভাব না, মা বকবে। জানোই তো আইডি বাইডি সব মার মামা গেছে। আছে তো, মামা আছে। আমি বলছি। তার আগে যদি মামাকে ভালো লাগে না। আরে অসুবিধা নেই, আমি রয়েছি তো, কিচ্ছু হবে না। তুমি যদি এর আগে মাকে রাজি করাতে পারো তাহলে ভিডিওটা আপলোড করতে পারবো, না তো বলতে পারবো। ঠিক আছে, আমি রাজি করে নেবো। হ্যাঁ, আমি রাজি করে নেবো। তুমি যদি রাজি কথা বলে তাহলে আপলোড করো, আমি ভিডিওটা রেখে দেবো। হ্যাঁ, আর ইরফানের ফোনেই থাকবে ভিডিওটা। যদি ভিডিওটা আপলোড হয় তাহলে মনে করবা রাজি। ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক আছে তো? খিদে লেগেছে, কি খাবো চলো। আমাদের নতুন জীবন শুরু হয়েছে, তো আমাদের আজকে ট্রিট দিবি তোরা। আমার ভয়তে হাওড়া শিয়ালদা হয়ে যাচ্ছে, ওনাকে কিছু খাওয়াতে হবে। তোরা নতুন জীবন শুরু করেছিস, আমাদের এখন ট্রিট দিবে, নাহলে হবে না। আমার বাড়িতে কি খাবি জীবন বল? শেষ। তুই আমার খাবি কি সেটা বল, তুমি বাঁধো, তুমি তুই টেনশন করিস না, তোর ভিডিওটা জন্য- আমার ঠিক হবে। আমি কিন্তু মজা করছি না, দেখো আমি আমি কখন মজা মজা করছি, করলাম? আমি মজা করছি না। তা আমি বা কখন মজা করলাম? মানে তোমার কথা শুনে তাই মনে হয়। আমি এতদিন ধরে ইরফান আমাদের আগে থেকে বলেছে যে তোর আমি অনেক করবে বলে প্রথম তোকে প্রথম- পারিনি। চুপ কর, যখন প্রথম আসতাম তখন থেকে ভাবতাম, কিন্তু তোর মা থাকতো, দিদি থাকতো, আমি কিছু বলতাম না। তোর মা থাকতো, দিদি থাকতো, কিচ্ছু বলতাম না। দেখো আজকে কেউ নেই, ওই জন্য বললাম কথা। সিরিয়াস না, ওটা মজা করছি না আমি। বলে বলো, যদি হয় তাহলে মামা বাড়িতে গিয়ে বসে থাকবে। কারণ তোমার যদি শোনো, তোমার যদি মত না থাকে তাহলে আমি একা একা করে কি করবো? তখন তো ওটা তো জবরদস্ত হয়ে যায় না। তুমি যদি হ্যাঁ করো তাহলে হবে হ্যাঁ। না? হ্যাঁ তো হ্যাঁ। হ্যাঁ, আরো তোদের সবাই দেখে একসঙ্গে, তোদের ভিডিওটা ভালো লাগে, আর কমেন্ট তো কমেন্ট দেখিস। গুলো তো তুমি দেখো, কি বলে লোকে? হ্যাঁ, তুমি বলো, তুমি যদি সিরিয়াস হও তাহলে আমি মামাকে বলবো যে বলতে, না হলে আমি না করে দাও ডাইরেক্ট মুখে। আর আমার যদি কোনো- মানে তাহলে আমি বাড়িতে মানিয়ে নেবো। আমার তুমি যদি পছন্দ হয়, মানে মুখের উপর না মুখের উপর না করে দেবো, আমি আমি তো বলছি। দেখছি আমরা একসাথে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, কমেন্ট কথাটা আসছে। আমি তোমাকে বলছি যে যদি মানে ইচ্ছা না হয় তাহলে ডাইরেক্ট বলে দেবো, না জোর করে কিছু না, ঠিক আছে? তুমি আমাকে বললাম বাড়ি চলে যাও, আমি আর আসবো না, আমার দরকার নেই। ভিডিও আপলোড হবে যদি হ্যাঁ করে তাহলে, নাহলে আমি তো হ্যাঁ বললাম তো। আমি তোমাকে বললাম, আমি তাও তোমাকে হ্যাঁ, বললাম, আমি হাতে তুলে দিচ্ছি। আমি তোমাকে সত্যি বলছি। না, হাত দাও, হাত দাও। এই যে আমরা দুজন সাথী হয়েছি। না 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 না, আমি দিচ্ছি। আরে আগে তোকে জানাই কিচ্ছু হবে না। এটা হবে না, আমি এর মামা, আমি এর দিচ্ছি তোমার হাতে তুলে দাও। সবাই তোর হাত দে আগে, দাও তোমার হাত দাও। এই নাও। ঠিক আছে? মানাও এবারটা আমি বাড়িতে মানিয়ে নেবো, তোদের টেনশন করতে হবে না। এবার বল কি খাওয়াচ্ছিস? হ্যাঁ, কি খাওয়াবি তাই বল। কি খাবার তাই বলো, চলো কিন্তু ব্যাপারটা দেখো প্লিজ। ঠিক আছে, আমি এটা দেখে নেবো। ওটা পরে, আমার বাড়িতে আগে দেখে নেবো। আগে দেরি করতে নাই, আগে শুভ কাজ। তোর বাড়িতে তোর মাকে আমি মানিয়ে নেবো, তোর টেনশন করতে হবে না, ঠিক আছে? আর বাড়িতে এখন বলার দরকার নেই, আমি ঠিক আমি বলবো খুনি আগে। না করে দিলে না করে দিলে তাও বলবো খুনি। যদি মানে তাহলে ভিডিওটা আপলোড হবে, না মানলে মনে করবে হ্যাঁ, আর এই ভিডিওটা ভিডিওটা ইরফানের ফোনেই হচ্ছে, কোনো চাপ নেই। আর বাড়িতে দিদিরা জানে না,
আমার বোনও জানে না, তোর দিদিও জানে না। তা যেন এখন জানাস না, আমি বলবো তারপরে জানাবি তোরা, ঠিক আছে? মনে হয় তোদের কাছে জিজ্ঞাসাও করতে পারে, আমি যদি বলি তখন তোরা কি বলবি? হ্যাঁ বলে দিবি, ভয় পাবি না কিন্তু, বলে দিবি। যদি সত্যি সবসময় জয় হয়। হ্যাঁ, বাড়ি থেকে যদি জিজ্ঞাসা করে তাহলে বলে দিবি, ঠিক আছে? ঠিক আছে, বাড়িতে যদি জিজ্ঞাসা করে বলে দিবি, ভালো করে। আমার ভয় করছে। সেই জন্যই তো আমি বললাম, জানো তো সেই জন্যই তো দিদি- বললাম, দিদি আর মাকে কেমন ভয় করে। সেই জন্য তো বললাম, তুমি যদি পছন্দ করো তাহলে হ্যাঁ বলো, না হলে কে বললো পছন্দ এমনি যে করতে? আমি তোমাকে বলছি তোমার ভয় তো করছে সে আমি বুঝতে পারছি, কারণ দেখো একটা ফ্যামিলি থেকে ওটা বাধা। তোমার ভয় করছে সেটা আমিও জানি, কারণ দেখো তোমার যদি পছন্দ হয় তুমি বলে দাও, কারণ জবরদস্তি কিছু হয় না, তখন বাড়িতে যাবে তুমি। তো গাইস দেখতে পারলে সবটুকুনি ওরা ওদের মানে ওদের মনটা খারাপ, যেহেতু ওরা মানে বুঝতেই পারছো যে জানে না বাড়ির থেকে। তো এখন আমরা ওদেরকে কিছু একটা খাওয়াবো, যেহেতু ওরা এখন আপসেট রয়েছে। তো চলো দোকানের দিকে যাওয়া যাক, কি নেওয়া যাক, তো দেখতে থাকো। একটা কর্নেটো নিয়েছে যেন দুইজনা ভাগ করে খেতে পারে। আমাদের ঠিক আছে? স্পেশাল পার্টি লাগবে অবশ্যই, এই আর কি মারছি না, সত্যি যদি হ্যাঁ বলো একসাথে খা দুজনে মিলে খা খা। কিভাবে? মানে তুই এই জায়গা আমাদের ও যে আমার দেবে, ওই জায়গা আমার দেবে, দুজনে মিলে একসাথে। আরে নে নে, না, না। নে না। তোকে মাথায় করে বেঁচে আছি তাই সত্যি। আরে ভয় পাচ্ছি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এ মুখ কালো কেন গো? মুখ কালো কেন? আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বলছি তো মামা যদি আরে আমি রয়েছি তো, মন খারাপ করে থাকিস না, আমি বাড়ি থেকে সব বলে দেবো, সব মানিয়ে নেবো। কারণ এই দাদা চেনো মাকে না? কিন্তু দাদা হচ্ছে বড় একটা মানে বড় আমি বয়সে। মানিয়ে নেবো, মুখ কালো করে থাকিস না। আরে হাস হাস, আরে বলছি তো আরে হাস না, যদি না বলে তাহলে কিছু করার নেই, ব্যাস আমি আসবো না আর এই ভিডিও পোস্ট করবো। কোথায় আসবো? তাহলে আরো যদি না বলে কেন? আমার বলছি, বলছি তোদের সাথে বলি বলিনি তাই কি, আমার সাথে ইরফান অনেকদিন আগেই বলেছে। আজকে তোর মারা তোর দিদিরা আসেনি বলে যে বলে দিল, ওই জন্য। না তো আমি জানতাম ইরফানের আগের থেকে, কারণ আমি তোর সাথে বেড়াই, আর একটা ছেলে মানুষের মনের কথা একটা ছেলে মানুষই জানে, বুঝলি? অনেকদিন আগেই বলেছে ইরফান আমার সাথে। যদি বাড়ি থেকে না করে ব্যাস আমিও আসবো না, ভিডিও আপলোড করবো, ব্যাস এইটাই মিটে গেল। আর কেউ জানলেও না, তোর মাও জানবে না, তোর দিদিও জানবে ভিডিও না। পোস্ট হবেই না, ভিডিও পোস্ট হবে না। ঠিক আছে, ভিডিও এবার এন্ড করে দাও না। কি হয়েছে দেখো, ভিডিও পোস্ট হবে না, এবার তুমি দেখো বাড়ি থেকে তো ভিডিওটা এবার এন্ড করে দাও না, আর কতক্ষণ?